ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা রান্না। বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে মটর পনির। দেখো মটর পনির কী করে করব। আমি এদিকে কড়াই বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব তেল। আমি সাদা তেল খাই, তাই সাদা তেল দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব একটু হলুদ। এবার হলুদটা নেড়ে চেড়ে নেব। এবার আমি পনিরগুলো ভেজে নেব। দেখো সবগুলো পনির আমি একসাথে ভেজে নিচ্ছি। আমি অল্প হলুদ দিয়ে নিয়েছি তেলে, আগেই ভেজে নিচ্ছি পনিরগুলো। হলুদ দিলে পনিরগুলো দেখতে সুন্দর হয়। আমি ভেজে রাখা পনিরগুলো জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি পনির ভাজার তেলের মধ্যেই কিছু পেঁয়াজ টুকরো টুকরো করে রেখেছি, সেগুলো আমি ভেজে নেব। আর সাথে নিয়ে নেব টমেটো কাটা, আর আছে গোটা কাঁচা লঙ্কা কিছু। দেখো সবগুলো আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো আমি একটু তেলে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর এবার আমি মটরশুঁটিগুলো ভেজে নেব। মটরশুঁটি ভেজে তুলে নেব। আমি এবার ভেজে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে বেটেও নিতে পারো। আবারও কড়াই বসিয়ে নিয়েছি। আমি কড়াইতে তেল ঢেলে নিয়েছি। এবার একটা শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব এখন পরিমাণ মতো লবণ, আর দেব হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতো চিনি। এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। দেখো এখন দিয়ে দেব আমি ভেজে রাখা মটরশুঁটিগুলো। আবার ভালো করে কষিয়ে নেব। মটরশুঁটিগুলো ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার দেব ভেজে রাখা পনির, জলটা সহকারে দিয়ে দেব। এবার আবার নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো ফুটে উঠেছে। এবার আমি নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বাড়িতে বানিয়ে এভাবে খাবে, আর অবশ্যই লাইক করবে।